ভরা শীতের সব জায়গার মতো উৎসবে গা ভাসালো দমদম। সাড়ম্বরে উদ্বোধন হয়ে গেল দমদম মেলার। এবছর এই মেলার ৬ষ্ঠ বর্ষ। মেলার উদ্বোধনে এসেছিলেন সাংসদ সৌগত রায়, স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসু, পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ সহ বহু বিশিষ্ট জনেরা। বছর শুরুতে সপ্তাহভর মেলার আনন্দে মেতে থাকতে চায় দমদমবাসী। নানা রকমের দোকান, নানা মনোরঞ্জনের ব্যবস্থা সবই রয়েছে সেখানে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। ৮ থেকে ৮০ বছর শুরুতে মানুষের মনে একটু খুশি, একটু আনন্দ এনে দিতেই এই ব্যবস্থা হরেন্দ্র সিং বরুণ নট্টদের। মানুষও অপেক্ষা করে বছর শুরুর এমন মেলার। প্রতিদিনই থাকছে গানের অনুষ্ঠান। কলকাতা ও মুম্বাইয়ের খ্যাতনামা সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন এখানে। আমার নিজের বিশ্বাস যে এবার শুভেন্দু নিজে বিধানসভায় খেলবে, নন্দীগ্রাম থেকে নিয়ে আসছে। এই ৭ জন যে মনোবাসনা প্রকাশ করেছে আপনার কাছে চুপি চুপি কানে কানে বলেছে, এটা যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে এটা নিয়ে আপনি জানতে পারেন, আমরা কিন্তু জানি। আর দুজন যে পদত্যাগ করেছে তাদের কিছু কিছু ক্ষেত্রে তাদের গ্রিভান্স আছে, সেই গ্রিভান্স গুলো পার্টি নিশ্চয়ই খতিয়ে দেখবে। কিন্তু আমরা আমি তাদের বোঝানোর অনেক চেষ্টা করেছি। আমার ধারণা আমার এই বোঝানোর চেষ্টা এখনো প্রক্রিয়া জারি আছে। যতক্ষণ না এই বোঝানোর প্রক্রিয়া শেষ হচ্ছে আমার এটা নিয়ে আমরা কোনো স্পষ্টাস্পষ্টি দমদমের মধ্যে অভ্যন্তরে একটা যাকে বলে আমরা একটা পাকাপোক্ত চিন্তায় না আসতে পারছি বা সিদ্ধান্তে না আসতে পারছি, তখন এই নিয়ে আর বাড়তি কিছু কথা বলা মানে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা। শুরুতেই একটা বিষয়, সেটা হচ্ছে যে দিলীপ ঘোষের বিজেপিতে আবার ঘর ওয়াপসি হয়েছে, কতটা উজ্জীবিত হবে বিজেপি এবার? আমি দিলীপ ঘোষকে সিরিয়াসলি নিই, তার কারণ আমার একটা বিশ্বাস তাদেরই কথা জবাব দেওয়া উচিত যারা বিধানসভা বা লোকসভা নির্বাচনে জেতে। দিলীপ ঘোষ শেষ নির্বাচনে হেরে গিয়েছে, এখন এই হেরে যাওয়া লোককে নিয়ে বেশি মন্তব্য করব। আর দিলীপ ঘোষের লড়াই আমাদের সাথে না, ওর নিজের দলের। উনি বলছেন যে ওকে জোর করে মেদিনীপুর থেকে বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেই জন্য উনি হেরে গেছেন। তাই ওরা পার্টির ব্যাপারগুলো সেটিং করে দিন, তারপর আমাদের সাথে। আমি অধিক আর আগে দিলীপ ঘোষ বললেন এমন মারবেন মাস দিয়ে যাতে উঠতে না পারে, বউকে দেখতে পাবে না, জেলের মধ্যে থাকবে। অতিশয়োক্তির একটা মাত্রা দিলীপ ঘোষ ক্রস করে। ওকে আমি তাই সিরিয়াসলি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।